নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সাথে এরকম চারটে কোয়ালিটি কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিগুলো আমার মত অনুযায়ী একটা আকর্ষণীয় পজিশনে রয়েছে। তার মেইন কারণ হিসেবে সবার প্রথম, এই প্রত্যেকটা কোম্পানি নিজের ইন্ডাস্ট্রিতে একটা স্ট্রং পজিশনে থাকলেও ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে এই কোম্পানিগুলো একেবারে চিপ ভ্যালুয়েশনে রয়েছে। কিন্তু কোম্পানিগুলো তাদের ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে, মানে এই প্রত্যেকটা কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করে সেই ইন্ডাস্ট্রিতে যে হিসেবে ডেভেলপমেন্ট চলছে তার তুলনায় এই কোম্পানিগুলোতে কিছু এক্সট্রা অর্ডিনারি ডেভেলপমেন্টের সাইনও রয়েছে। মানে এক তো কোম্পানিগুলোর ভ্যালুয়েশন ইন্ডাস্ট্রির তুলনায় সস্তা, কিন্তু কোম্পানিগুলো ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে বড় লেভেলের ক্যাপেক্স করছে বা কোনো কোম্পানিতে অর্ডার বুক বেশি আছে, যে কারণে আমি মনে করছি যখন এই ইন্ডাস্ট্রিগুলোতে পজিটিভ সাইন আসবে তখন সেই ইন্ডাস্ট্রির তুলনায় এই কোম্পানিগুলোতে একটু বেশি লেভেলের ভ্যালু আনলকিং এর সাইন রয়েছে। যে কারণে এই প্রত্যেকটা কোম্পানিতে আমি একটু পরে স্ক্রিন শেয়ার করেও দেখাবো যে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস একটা স্টেবল পজিশনে রয়েছে, অথবা কন্টিনিউয়াসলি ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। তবে প্রথমেই ক্লিয়ার করছি, এই কোম্পানিগুলোর মধ্যে কোনো কোম্পানিতে আমার তরফ থেকে বাই অথবা সেল রিকমেন্ডেশন নয়। এই কোম্পানিগুলো আমার পোর্টফোলিওতে থাকলেও থাকতে পারে, আবার নাও থাকতে পারে, যে কারণে আমার দ্বারা কোনো ধরনের ইনফ্লুয়েন্স হয়ে কোনো ডিসিশন নেবেন না। কেন আমি মনে করছি কোম্পানিগুলো বেটার পজিশনে রয়েছে সেই লজিকগুলো আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে এবং কোম্পানিগুলোর মধ্যে স্পেসিফিকলি কি কি ডেভেলপমেন্ট চলছে সেগুলো আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনারা নিজেরা একটা পারফেক্ট ডিসিশন নিতে পারেন। এন্ট্রি নেওয়ার আগে বা এক্সিট করার আগে অবশ্যই আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে নেবেন। চলুন, সবার প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে এসিসি সিমেন্ট। আমি পাশে স্ক্রিন শেয়ারও করব এবং একই সাথে প্রথমে কোম্পানিগুলোর মধ্যে কি কি ডেভেলপমেন্ট চলছে বা কোম্পানিগুলো কেন আমাদের দেখা উচিত বিজনেস মডেলের দুটো তিনটে পজিটিভ সাইন আপনাদের বোঝাবো, আর একই সাথে স্ক্রিন শেয়ারের মাধ্যমে কোম্পানির ভ্যালুয়েশনে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। আমার সিলেকশন লিস্টের সবার প্রথম কোম্পানি আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এসিসি সিমেন্ট। কেন আমি মনে করছি এসিসি সিমেন্ট বেটার পজিশনে রয়েছে? কারণ অম্বুজার সাথে এ কোম্পানির মার্জারের একটা সাইন চলছে, একই সাথে কোম্পানি ক্যাপাসিটি এক্সপেনশন প্ল্যান করছে, প্রিমিয়াম প্রোডাক্ট, তার সাথে কোম্পানির ট্রেড সেলস বাড়ানোর উপর ফোকাস করছে, এবং একই সাথে ভবিষ্যতে যখন আম্বুজা সিমেন্টের সাথে মার্জার হবে তখন কোম্পানিতে ভ্যালু আনলকিং এর স্কোপ থাকতে পারে। এটা অতীতেও দেখা গেছে সিমেন্ট ইন্ডাস্ট্রিতে বিশেষ করে। নেক্সট পজিটিভ সাইনের মধ্যে বর্তমানে সিমেন্ট সেক্টরে একটু ঢিলা চাহিদা থাকলেও যদি একটু লম্বা ভিউ রাখতে পারে, মিনিমাম 2 বছর বা 2.5 বছর যদি টাইম হরাইজন থাকে, তাহলে আমার মনে হয় সেই ভিউ রেখে যদি এগোতে পারে তাহলে কোম্পানির ফিউয়েল কস্ট রিডিউসের জন্য এবং ইনফ্রাস্ট্রাকচার তার সাথে হাউজিং ডেভেলপমেন্টের জন্য এই কোম্পানিতে কিন্তু বড় লেভেলে গ্রোথ পেতে পারে। আদানি গ্রুপের সাপোর্ট কোম্পানির মধ্যে রয়েছে এবং কোম্পানি একটা অ্যাট্রাক্টেবল ভ্যালুয়েশনে রয়েছে তাদের ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে। মানে কোম্পানি ক্যাপেক্সও করছে, ব্র্যান্ডও কোম্পানির কাছে রয়েছে, আদানি গ্রুপের সাপোর্টও রয়েছে, তার সাথে ভ্যালুয়েশন। তো যদি আপনারা স্ক্রিনের উপর দেখুন কোম্পানির মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে মাত্র 25,300 কোটি। কোম্পানি তার টপের থেকে একটা ভালো লেভেলের ডিসকাউন্টে রয়েছে, যেখানে কোম্পানির 52 উইক হাই আছে, এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন অলমোস্ট 2000-এর আশেপাশে। সেখান থেকে ডিসকাউন্টে এসে কোম্পানির নেগেটিভ সেন্টিমেন্টের জন্য বা শর্ট টার্ম চাহিদা ঢিলা থাকার জন্য একটা বাম্পার লেভেল কারেকশন মোডে রয়েছে। রিটার্ন রেশিওর দিক থেকে দেখতে গেলে 10-11% রিটার্ন অন ইকুইটি এই সেক্টরের জন্য ঠিকঠাক লেভেল। ডেট ফ্রি কোম্পানি, একেবারেই ডেট নেই বললেই চলে। আর বাকি পিই জি রেশিওর দিক থেকে বলুন বা ইন্ডাস্ট্রির তুলনামূলকভাবে পিই রেশিও সস্তা। যেখানে ইন্ডাস্ট্রি 31-এর পিই ডিমান্ড করছে, সেখানে এই কোম্পানি দেখুন পিই রেশিও কত ডিমান্ড করছে, মাত্র 13। তার সাথে কোম্পানি ডেভেলপমেন্টও করছে এবং টপের থেকে ডিসকাউন্টেও রয়েছে। আমি যদি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, দেখুন কন্টিনিউয়াসলি কোম্পানির মধ্যে একটা রেভিনিউ গ্রোথের সাইন দেখা যাচ্ছে। ট্রেলিং 12 মান্থের সামান্য ডাউন আছে, তবে লেটেস্ট রেজাল্ট আসলে এটা আবার হাই হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়। অ্যাভারেজ 12-15% অপারেটিং প্রফিট মার্জিন এই ইন্ডাস্ট্রির জন্য স্টেবল সাইন দেখায়। বটম লাইনেও সেই একই সাইন পাবেন, যেহেতু ইন্ডাস্ট্রিতে একটু ঢিলাঢালা পজিশন চলছে সে কারণে বটম লাইনে সামান্য কিছুটা নেগেটিভিটি রয়েছে। কিন্তু এখানে পজিটিভ সাইন হলো যে কোম্পানিটা লাস্ট 3 বছর 5 বছর 10 বছর ধরে পজিটিভ প্রফিট জেনারেট করছে, সেই কোম্পানিটা লাস্ট 10 বছর ধরে কোনো পারফরমেন্স এখানে দেয়নি। আপনারা যদি একবার স্ক্রিনের উপর শেয়ারটা দেখেন তাহলে শেয়ার প্রাইস একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে বহু টাইম ধরে, এবং বরঞ্চ তার টপের থেকে ডিসকাউন্টেও রয়েছে। তো সেই হিসেবে আমার মনে হয় যে লেভেলে কোম্পানি ক্যাপেক্স প্ল্যান করছে বা বাকি সমস্ত দিকে কোথাও কোনো নেগেটিভ সাইন তো আমি দেখতে পাচ্ছি না।
যদি আপনি কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখেন তাহলে লাস্ট 5 বছরে 5,300 কোটি থেকে অলমোস্ট 7,000-এর আশেপাশে এসেছে। আপনি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসেন তাহলে এখানে এফআইআই তাদের স্টেককে 5% লাস্ট 4-5টা কোয়ার্টার ধরে মেনটেন করছে। ডিআইআই তাদের স্টেককে কিছুটা এখান থেকে রিডিউস করেছে। রিটেল পাবলিকের স্টেক 14% থেকে 16% হয়েছে। তো অ্যাভারেজ ঠিকঠাক পজিশনে রয়েছে। এসিসি কোম্পানি আমার মনে হয় ওভারসোল্ড জোনের জন্য এবং কোম্পানির ভ্যালুয়েশন যেহেতু ইন্ডাস্ট্রির তুলনায় চিপ রয়েছে এবং যে হিসেবে এক্সপেনশন প্ল্যান রয়েছে, আমার মনে হয় সমস্ত পজিটিভ সাইন এই কোম্পানির মধ্যে আমরা দেখতে পাচ্ছি। যেই পজিটিভ সাইন কোনো কোম্পানিতে মানে কোনো ডিসিশন নেওয়ার জন্য আমরা দেখে থাকি, কারণ সেবি রুলসের এগেনস্টে গিয়ে অনেক ওয়ার্ড এখানে মুখে নেওয়া যায় না, আপনারা বুঝে নেবেন। তবে আবার বলছি, কোনো ধরনের রিকমেন্ডেশন হিসেবে ভিডিওটিকে নেবেন না। এটা হচ্ছে আজকের সিলেকশন লিস্টের ফার্স্ট কোম্পানি। যদি আজকের সিলেকশন লিস্টের আমি সেকেন্ড কোম্পানিতে আসি, টাটা এলএক্সআই। আপনারা জানেন প্রিভিয়াস অ্যাকচুয়ালি এই মান্থেরই সেকেন্ড উইকে এই কোম্পানিতে আমার কিছু ডিসিশন রয়েছে, যেটা আমি মেম্বার্স গ্রুপে জানিয়েওছি। এই কোম্পানিটার যদি আমি কিছু পয়েন্টস নিয়ে ডিসকাস করি তাহলে এই কোম্পানি অটো ইন্ডাস্ট্রি মানে অটোমোবাইল, তার সাথে মিডিয়া এবং কমিউনিকেশন, একই সাথে হেলথ কেয়ার বিজনেস সেগমেন্ট এবং মেডিকেল ডিভাইস ডিজাইন এবং টেকনোলজির সার্ভিসগুলো কোম্পানি প্রোভাইড করে থাকে। তো কোম্পানির কাছে ডাইভার্সিফিকেশনও রয়েছে, বিজনেস মডেলে কোম্পানির স্ট্রং অ্যাডভান্টেজ রয়েছে, মার্কেট লিডিং পজিশন রয়েছে এবং একই সাথে লোয়ার ভ্যালুয়েশন। চলুন স্ক্রিনের উপর দেখিয়ে দেওয়া যাক। যদি আপনি কোম্পানি দেখেন তাহলে টপের থেকে একটা অতিরিক্ত বাম্পার ডিসকাউন্টে রয়েছে, 52 উইক হাই থেকে বাম্পার লেভেল কারেকশন মোডে। আপনি যদি কোম্পানির হাই দেখেন, অল টাইম হাই বানিয়েছে ধরুন 10,000, সেখান থেকে ডিসকাউন্টে কোম্পানি আজকে রয়েছে মাত্র 3,500। টাটা এলএক্সআই এর মতন মার্কেট লিডিং কোম্পানি হেভিলি ডিসকাউন্টে। এবং যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে 31-এর পি রেশিওতে আপনি টাটা এলএক্সআই এর মতন কোম্পানি পাচ্ছেন, যে কোম্পানি 30% রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং 23% রিটার্ন অন ইকুইটি জেনারেট করতে পারছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে কন্টিনিউয়াসলি কোম্পানি এখানে অ্যাভারেজ গ্রোথ সেলস মেনটেন করছে, অপারেটিং প্রফিট মার্জিন 20-22%-এর উপরেই মেনটেন করছে। বটম লাইনও এখানে একটা স্টেবল পজিশন রয়েছে, একটু স্লোডাউন রয়েছে, তবে এটা অবশ্যই মেকআপ হয়ে যাবে, এ নিয়ে কোনো ডাউট থাকা উচিত নয়, বিশেষ করে টাটা এলএক্সআই এর মতন কোম্পানিতে। আপনি যদি কোম্পানির বাকি সমস্ত দিক থেকে দেখেন, সব জায়গাতে পজিটিভ সাইন। আমি যদি স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস দেখি, ডিআইআই এ কোম্পানিতে কন্টিনিউয়াসলি বুলিশ রয়েছে, তাদের স্টেক কন্টিনিউ ইনক্রিজ হচ্ছে। রিটেল পাবলিকের স্টেকও 33 থেকে 35% হয়েছে, কারণ এখানে এফআইআই তাদের স্টেককে রিডিউস করেছে, তবে ডিআইআই এই স্টেককে মেনটেন করছে। যে কোম্পানিটার ভ্যালুয়েশন যদি আমি দেখি, এক সময় এই কোম্পানি অতিরিক্ত পি এক্সপেনশন হয়েছিল, সে সময় আমি আপনাদের সাবধান করেছিলাম যে টাটা এলএক্সআই রিস্কি লাগতো, কারণ পিতে যদি আপনি আসেন এখানে দেখুন এক সময় যে কোম্পানির পি ছিল 22, সেখান থেকে গ্রোথ করে 100-র পিতে চলে গেছিল, কিন্তু বর্তমানে বড় পি কন্ট্রাকশন হয়েছে, কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটিতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নেই। ফিউচারে ডেভেলপমেন্টও রয়েছে এবং ইন্ডাস্ট্রি গ্রোথের অপরচুনিটিও রয়েছে। তো সেই হিসেবে টাটা এলএক্সআই এর এই পজিশন আমার মনে হয় একটা আকর্ষণীয় সাইন। এটা আমার অন্তত পক্ষে যেটা মনে হচ্ছে আমি সেটা আপনার সাথে শেয়ার করলাম। আজকে সিলেকশন লিস্টের যদি 3 নম্বর কোম্পানিতে আসি, এটা হচ্ছে ইন্দ্রাপ্রেস্টা গ্যাস লিমিটেড, আইজিএল। আইজিএল এর মধ্যে ভালো লেভেলের ডেভেলপমেন্ট রয়েছে। সবার প্রথমে 1400 কোটি থেকে 1500 কোটি কোম্পানির লেটেস্ট ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচারের প্ল্যান করছে। নেক্সট পয়েন্ট, 3% ডিভিডেন্ড ইল্ড আপনারা এই কোম্পানিতে পেয়ে যাচ্ছেন। আর আইজিএল যদি আপনি ভ্যালুয়েশন হিসেবে দেখেন, আকর্ষণীয় পজিশনে রয়েছে। লাস্ট 1 বছরে কোম্পানি 25 থেকে 26% টপের থেকে ডিসকাউন্টে রয়েছে। ম্যানেজমেন্ট টিমের FY27 এর এখানে হাই ভলিউম গ্রোথের সাইন দেখাচ্ছে। আর 1400 কোটি থেকে 1500 কোটি কোম্পানি ক্যাপেক্স রয়েছে। একবার যদি আপনারা প্রাইস দেখেন তাহলে টপের থেকে একটা বাম্পার লেভেল প্রাইস কারেকশন মোডে রয়েছে। আমি যদি গ্রাফে দেখে আরো ভালো বুঝতে পারবেন, যে কোম্পানির এক সময় প্রাইস মোটামুটি বেড়ে 274 লেভেলে ছিল, সেখান থেকে 149-এ চলে এসেছে। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যদি আমি আসি, কন্টিনিউয়াসলি গ্রোথ রয়েছে এবং লাইফ টাইম হাইস্ট রেভিনিউ। বটম লাইনের সামান্য কিছুটা এফেক্ট আসলেও অ্যাভারেজ স্টেবল পজিশনে রয়েছে। ভবিষ্যতে এই মার্জিন যে ইনক্রিজের সাইন দিচ্ছে বা 1500 কোটি ক্যাপেক্স, সেটার জন্য অবশ্যই আমার মনে হয় বেটার গ্রোথ হয়তো কোম্পানি দেখাতে পারে, সেটা কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট পড়লে বোঝা যাচ্ছে। আর যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, এখানে স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস, ডিআইআই কন্টিনিউয়াসলি 23% স্টেক থেকে ইনক্রিজ করে 30% স্টেকে কোম্পানিতে চলে গেছে। আর এফআইআই 16% স্টেক থেকে তারা রিডিউস করে 10% স্টেকে এসেছে। মানে এফআইআই যতটা স্টেক বিক্রি করেছে, সমস্ত স্টেক এখানে ডিআইআই পারচেস করেছে। আর বাকি সমস্ত দিক থেকে কোম্পানি আমার মনে হয় পারফেক্ট পজিশনে রয়েছে। এখানে ডিভিডেন্ডটা আমি একবার আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। যদি আপনি কোম্পানির ডিভিডেন্ড ইল্ড দেখেন,
তাহলে কোম্পানি কতটা ডিভিডেন্ড প্রোভাইড করছে? 2.8% বর্তমানে ডিভিডেন্ডে রয়েছে। 13 PE রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যার এগেনস্টে ইন্ডাস্ট্রি 14 PE রেশিওতে রয়েছে। তো আমার মনে হয় ইন্দ্রাপ্রেস্টা গ্যাস বা আইজিএল কোম্পানিটাকে অবশ্যই আমরা চেক আউট করতে পারি বা ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। এবং আজকের লিস্টের একদম লাস্ট কোম্পানি, সেটা একটা অটোমোবাইল গাড়ি কোম্পানি হুন্ডাই মোটর, যে কোম্পানির i20 গাড়ি আমি 1-1.5 মাস আগেই পারচেস করেছি। এবং এই কোম্পানির লেটেস্ট যে ভেনুর HX এবং HX প্লাস মানে HX5 এবং HX5 যে এসইউভি বিজনেস সেগমেন্টের গাড়িগুলো এত কোয়ালিটি গাড়ি তৈরি করেছে এবং এত লেভেলের কোম্পানিগুলো ফিচার্স ভরে ভরে দিয়েছে, যে কারণে এসইউভি বিজনেস সেগমেন্টে ক্রেটা কিন্তু একটা বড় লেভেলের মার্কেট শেয়ার ক্যাপচার করছে। যেহেতু এই কোম্পানির গাড়ি আমি নিজে ওন করি এবং 1.5 মাস আগে আমি নিজে i20 কিনেছি, এখন i20 চেঞ্জ করে একটু আপগ্রেড করে আমি মনে করছি ভেনিউ HX প্লাস পারচেস করব, কারণ কোম্পানির মধ্যে সত্যি কোয়ালিটি গাড়ি সাইন রয়েছে এবং কোম্পানি এত লেভেলের মানে ফিচার্সগুলো কোম্পানির মধ্যে গাড়ির মধ্যে দিচ্ছে, যে কারণে কিন্তু কোম্পানি এসইউভি বিজনেস সেগমেন্টে ক্রেটা একটা মার্কেট লিডিং পজিশন হোল্ড করছে এবং এই সেগমেন্টে কোম্পানি কিন্তু ভালো পজিশনের সাইন দেখাচ্ছে। যেহেতু এই কোম্পানির গাড়ি আমি নিজে ওন করি, যে কারণে আমি তো বলবোই অবশ্যই পজিটিভ। আপনারা একবার চোখ কান খোলা রেখে দেখবেন যে ক্রেটা কি লেভেলের মার্কেট শেয়ার গেইন করছে। তো হুন্ডাই মোটর আজকের লিস্টের লাস্ট কোম্পানি। হুন্ডাই মোটর এসইউভি বিজনেস সেগমেন্ট ভালো লেভেলের ক্যাপচার করছে, বিশেষ করে ক্রেটা এবং হুন্ডাই ভেনু এই দুটো মডেল। তার সাথে কোম্পানি হাই লেভেলের রিটার্ন অন ইকুইটি জেনারেট করে, একই সাথে কোম্পানি হাই মার্জিনের পজিটিভিটি কোম্পানির মধ্যে রয়েছে। FY28 কোম্পানির ফরওয়ার্ড পিইতে যদি আমি আসি, যে কারণে খুবই আকর্ষণীয় পজিশনের সাইন আমি কোম্পানির মধ্যে দেখতে পাচ্ছি। চলুন একবার স্ক্রিন শেয়ারে যদি আমি আপনাদের বোঝাই, স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন পাশে। কোম্পানি বিজনেস লিস্টিং এর পরে সেখান থেকে, যদিও রিসেন্ট লিস্টেড কোম্পানি, কিন্তু যেহেতু কোম্পানি ব্র্যান্ড রয়েছে ইন্ডিয়ান মার্কেটে ফোর হুইলার বিজনেস সেগমেন্টে একটু প্রিমিয়াম ব্র্যান্ডে যদি আপনি যাচ্ছেন, তাহলে অ্যাভারেজ ধরতে পারেন 30 থেকে 40% মার্কেট শেয়ার এই কোম্পানির কাছেই রয়েছে। আপনি যদি এন্ট্রি লেভেলে আসেন, তাহলে হুন্ডাইয়ের ইওন এটাও এন্ট্রি লেভেলের গাড়ি, ভালো গাড়ি। তার সাথে i10 মার্কেটে ছেয়ে রয়েছে, i20 মার্কেটে ছেয়ে রয়েছে, বর্তমানে ভেনু এবং তার সাথে ক্রেটা একটু প্রিমিয়াম বিজনেস সেগমেন্টে ভালো লেভেলের মার্কেট শেয়ার ক্যাপচার করছে। আর যদি আপনি অ্যালকাজারে যাচ্ছেন, তাহলে আরো প্রিমিয়াম গাড়িতেও কিন্তু হুন্ডাইয়ের ভার্না রয়েছে, অ্যালকাজার রয়েছে, এগুলো যথেষ্ট পরিমাণে কোয়ালিটি গাড়ি ব্র্যান্ড তৈরি করছে এবং তার সাথে কোম্পানির হাই মার্জিন জেনারেট করছে। এবং ভবিষ্যতে ইন্ডিয়ার এসইউভি বিজনেস সেগমেন্ট যে লেভেলের অপরচুনিটি দেখা যাচ্ছে, আমার মনে হয় এই প্রাইস কারেকশনটাকে কিভাবে দেখা উচিত আপনারা নিজেরাই বুঝতে পারবেন। বর্তমানে 30 PE রেশিও কোম্পানি ডিমান্ড করছে, যেখানে ইন্ডাস্ট্রি 29 PE ডিমান্ড করে। মাথায় রাখবেন এই কোম্পানি কিন্তু প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে পড়ে, যেমন কিয়া ধরতে পারেন, তার সাথে টয়োটা ধরতে পারেন, এরা কিন্তু প্রিমিয়াম বিজনেস সেগমেন্ট, তো এদের মার্জিন একটু হাই থাকে, যে কারণে এটা একটু বেশি প্রিমিয়াম ডিমান্ড করে। আর ডেট টু ইকুইটি একেবারে ম্যানেজেবল পজিশনে রয়েছে 0.05। প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে স্টেবল গ্রোথ রয়েছে, কন্টিনিউ গ্রোথ করে লাইফ টাইম হাইস্ট রেভিনিউ। অপারেটিং প্রফিট মার্জিন 10-12%, 13% মেনটেন করছে। বটম লাইনে আসলে লাইফ টাইম হাইস্ট বটম লাইনও কোম্পানি এখানে দেখাচ্ছে এবং ভালো লেভেলে গ্রোথেরও সাইন রয়েছে। এবং ভেরি রিসেন্টলি যেহেতু লিস্টেড, সে কারণে এখানে কোনো সেরকম ডাটা নেই, তবে রিটার্ন অন ইকুইটি 30-35% কিন্তু লং টার্ম গ্রোথের ট্র্যাক রেকর্ড মেনটেন করছে। আর যদি আমি ক্যাপেক্সে আসি, কি লেভেলে কোম্পানি ক্যাপেক্স করছে, যেটা কোম্পানির ফিক্সড অ্যাসেট দেখলেই আপনারা বুঝতে পারছেন। ক্যাশ ফ্লো, পজিটিভ ক্যাশ ফ্লো জেনারেট করতে পারছে এবং একই সাথে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে এফআইআই তাদের স্টেককে 7% থেকে 3% করলেও ডিআইআই তাদের স্টেককে 7% থেকে 11.6% নিয়ে গেছে। রিটেল পাবলিকের কাছে মাত্র 2.5% স্টেক ছিল, এখনো 2.5%ই রয়েছে। কিন্তু এখানে ভালো করে দেখুন, নাম্বার অফ ইকুইটি শেয়ার হোল্ডার কন্টিনিউয়াসলি রিডিউস হচ্ছে। তো একটা কোয়ালিটি কোম্পানি ব্র্যান্ড রয়েছে, স্ট্রং ব্র্যান্ড ভ্যালু রয়েছে, কোম্পানির ইন্ডাস্ট্রিতে মার্কেট শেয়ারও স্ট্রং পজিশন রয়েছে এবং তার সাথে কোম্পানি ক্যাপেক্সও প্ল্যান করছে। আর কি চাই? আমার মত অনুযায়ী কেন এই 4টে কোম্পানিকে আমি ওয়াচ লিস্টে অ্যাড করার কথা বলছি বা কেন চেক আউট করতে পারেন, আমার মনে হয় আপনাদের আমি বোঝাতে পারলাম। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমার চ্যানেলের মান্থলি 119 টাকার জয়েন মেম্বারশিপ যদি আপনারা জয়েন করতে চাইছেন, যেখানে মাসে একটা করে মেম্বার্স মিটিং পাবেন, যে মিটিংটা এই মাসের মিটিং আমাদের কালকে হয়ে গেছে, যেখানে ওই মিটিংয়ের মাধ্যমে আপনার যে কোনো ডাউট বা যে কোনো যা কোশ্চেনই থাকুক আপনি আমাকে দিয়ে রিভিউ করতে পারবেন প্রত্যেক মাসে একটি মিটিংয়ে, এবং প্রত্যেক মাসে 2টো করে এক্সক্লুসিভ ভিডিও
যেখানে আমার অ্যাক্টিভিটিস সম্পর্কে কিছু আইডিয়া পাবেন এবং মার্কেটের কিছু এক্সট্রা অর্ডিনারি পয়েন্ট সম্পর্কে আইডিয়া পাবেন। কিছু বোরিং প্রসেস হলেও অ্যাকচুয়াল নলেজ হয়তো গেইন করতে পারবেন। ইন্টারেস্টেড থাকলে চ্যানেলের পাশে জয়েন বাটনটি প্রেস করে 119 টাকার মেম্বারশিপ জয়েন করতে পারেন। আর যদি একদম বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন, কিভাবে মার্কেট সাইকেল কাজ করে, মার্কেট সাইকেল এবং স্টকের সাইকেল অ্যানালাইসিস করে কোন পজিশনে কোন টাইপের কোম্পানিতে এন্ট্রি করা উচিত, কোনো কোম্পানি তার ভ্যালুয়েশন কি করে দেখবেন, এমনকি কোনো কোম্পানির ডাটা চুরি করে ভ্যালুয়েশন সস্তা দেখাচ্ছে কিনা, বা নিজে কোথা থেকে কোম্পানি খুঁজে বের করবেন, অ্যাডভান্স লেভেল ভ্যালুয়েশন কি করে কোনো কোম্পানিতে বের করবেন, ব্যালেন্স শিটে কোম্পানি কিভাবে ঝোল করে থাকে, এই সমস্ত পয়েন্টস আমি পার্সোনাল ক্লাসে শিখিয়ে থাকি। ক্লাসের পরে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থাও থাকে এবং একই সাথে লাইভ মার্কেটও আপনাদের ডিসিশন মেকিং এ হেল্প করা হয়। ইন্টারেস্টেড থাকলে, ইনফ্লুয়েন্স হবেন না, অ্যাকচুয়ালি লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনে বিশ্বাস রাখলে তাহলেই পার্সোনাল ক্লাস এনরোল করতে পারেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে। আজকের মতো এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।